খোকা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। বেশ কয়েকদিন হলো আমার খুব আম খেতে ইচ্ছে হচ্ছে রে। আর এখন আমের সিজন চলছে, তাই বলছিলাম আমাকে কি একটু আম এনে দিবি? আম খেতে তো আমার খুব ভালো লাগে। মায়ের কথা শুনে উত্তমবাবু বললেন, ঠিক আছে মা, আগামীকাল কাজ থেকে ফেরার সময় আমি তোমার জন্য আম নিয়ে আসব। পরের দিন উত্তমবাবুর মায়ের জন্য বড় বড় দুটো আম এনে দিলেন, আর কিছু আম স্ত্রীর হাতে দিলেন। কিন্তু মাকে যে দুটো আম দিয়েছে তা তিনি নিজের স্ত্রীকে জানালেন না, কারণ স্ত্রী শুনলে ঝামেলা শুরু করে দেবে। পরের দিন দেখা গেল উত্তমবাবুর মা গৌরী দেবীর পেট খারাপ হয়ে গেল। আসলে বুড়ো মানুষ লোভ সামলাতে পারেনি, এতদিন পর পাকা পাকা দুটো আম দেখে একসঙ্গে খেয়ে ফেলেছেন। আর বয়স্ক মানুষ তো, তাই পেটে সহ্য হয়নি। উত্তমবাবুর স্ত্রী সোমা আমের খবরটা জানতে পেরে গৌরী দেবীকে উদ্দেশ্য করে বলে, সারাদিন তো শুধু খাই খায়, বয়স হয়েছে, খাওয়া তো আর কমলো না। এই বয়সে এত লোভ কেন বলুন তো? এবার তো একটু স্বর্গের রাস্তা দেখতে পারেন, তাহলে আমরা একটু মুক্তি পাই। গৌরী দেবী বৌমার কথা শুনে তেমন কষ্ট পেলেন না, কারণ বৌমা প্রায়ই এই ধরনের কথা বলে থাকে। এরপর আস্তে আস্তে গৌরী দেবী এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে বিছানাতেই সব করতে শুরু করলেন। উত্তমবাবু মায়ের দেখাশোনা করতে, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, কারণ উত্তমবাবুর স্ত্রী বলেছে, আমি এসব করতে পারবো না, তোমার মা তুমি করবে। তাই উত্তমবাবুর মায়ের সেবা যত্ন করেন। গৌরী দেবী নিজেকে ভাগ্যবান বলে ভাবেন, কারণ ওনার ছেলে কখনো ওনার প্রতি বিরক্ত বোধ হয়নি। অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন নিয়ে মায়ের সেবা করে, তাই গৌরী দেবী নিজেকে ভাগ্যবান ভাবেন। এইভাবে কেটে যায় 15 দিন, কিন্তু গৌরী দেবী আর সুস্থ হচ্ছেন না, বিছানা ছেড়ে আর উঠতেই পারছেন না। একদিন উত্তমবাবু মাকে বললেন, তোমাকে আম এনে দেওয়াটাই আমার সব থেকে ভুল হয়েছিল। তোমার বৌমা আমাকে মানা করেছিল, কেন যে আমি তখন তার কথাটা শুনলাম না, ভালো লাগছে না। তোমাকে সেবা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না। গৌরী দেবী এই প্রথম দেখলেন ছেলে তার প্রতি একটা বিরক্ত, তাই মনে মনে খুব কষ্ট পেলেন। আর বললেন, আমি তোকে তো পরিষ্কার রেখেছি 15টা বছর, 7 বছর তো আমি তো পায়খানা পোশাক পরিষ্কার করেছি, কই আমার তো তখন বিরক্ত লাগেনি, কই আমি তো তখন অসুস্থ হয়ে পড়িনি। আর আজ এই কয়েকটা দিনে তুই আমার প্রতি এত বিরক্ত খোকা? আমি বুঝতে পারিনি রে, তুইও বৌমার মতো আমার প্রতি এতটা বিরক্ত। আমি তো তোর মুখ চেয়ে বেঁচেছিলাম রে, তোর মুখে মা ডাক শুনলে যাক সেসব কথা। আমি সব সময় চাইবো তুই খুব ভালো থাক। আমি আশীর্বাদ করি তোর ছেলে মেয়ে যেন তোর সঙ্গে আমার সাথে হওয়া এমন ব্যবহার না করে। 2 দিন পর গৌরী দেবী মারা গেলেন। উত্তমবাবু তখন মায়ের শেষ কথাগুলো বারবার মনে হতে লাগলো। তখন তিনি মৃত মায়ের পা ধরে ক্ষমা চাইতে লাগলেন, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আসলে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তবু আমরা অনেক সময় অজান্তে বা রাগের মাথায় মা বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলি, যার জন্য মা বাবা অনেক কষ্ট পান। তবুও মা বাবারা কখনো আমাদের খারাপ চান না, তাই আমাদের সবার চেষ্টা করা উচিত আমাদের সামর্থ্যের মধ্যে মা বাবাকে ভালো রাখার।